হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি এবং আপনাদের দোয়ায় আমরা খুব সুন্দরভাবে আরব সাগর পাড়ি দিচ্ছি। তো আমাদের এই যে জাহাজ এখন রানিং অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন আরব সাগর। আমরা ঠিক যেই জায়গায় যুদ্ধ চলতেছে, আমরা যেই জায়গায় এখন বর্তমানে আমরা পাড়ি দিচ্ছি, ঠিক এই জায়গাটা কিন্তু অনেক উত্তপ্ত। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাগর অনেক ঠান্ডা, আশেপাশে কোনো জাহাজও আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানে আমরা দেখেন চারপাশে, জাহাজের চারপাশে এই যে ফ্ল্যাগ হোস্ট করে দিছি, এগুলো হলো চাইনিজ ফ্ল্যাগ। এর মূল উদ্দেশ্য হলো যে এই জায়গাটা যেহেতু এখন যুদ্ধ চলতেছে, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এখানে মানে স্যাটেলাইট দিয়ে মনিটর করতেছে এবং ইউএসএ, ইসরায়েল সবাই মিলে এখন এই জায়গাটা ফোকাস করতেছে কোন জাহাজ কোন দেশ থেকে ট্রেড করতেছে, কোন দেশের সাথে বিজনেস। তো সব এই যে সম্পর্কিত এই তথ্যগুলো তারা কিন্তু সংগ্রহ করে যে আসলে এই জাহাজটা কোন দেশের সাথে বিজনেস করতেছে। কারণ জাহাজে আপনারা জানেন যে একটা দেশের মূল অর্থনৈতিক চাবিকাঠি কিন্তু এই জাহাজ দিয়েই নির্ভর হয় এবং পানিপথেই কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। বর্তমানে বলা চলে যে একটা দেশের সি কানেক্টেড যে মানে রূপগুলো থাকে, সি কানেক্টেড যে দেশগুলো আছে, সি ওপেনিং দেশে আছে, সেই দেশের মূল অর্থনৈতিক কাঠামোটাই নির্ভর করে কিন্তু এই পানিপথে। সো এই পানিপথটা কতটা গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য সেটা বোঝা যায় এখানকার এখন যুদ্ধ পরিস্থিতি দেখে। তো আমরা আরব সাগর পাড়ি দিচ্ছি, এখানে সবকিছু এখন কানেক্টেড। এই জায়গায় সবাই এখন এই জায়গাটাকে ফোকাস করতেছে। আমাদের পাশে ইরান আছে, ইজিপ্ট আছে, সোমালিয়া আছে। এখন কিন্তু সোমালিয়ান পাইরেটস গুলো কিন্তু অনেক সক্রিয়। তো যার কারণে আমরা আমাদের জাহাজে আমরা গানম্যান নিছি, আমরা স্পেশাল ফোর্স যেগুলো সিক্রেট এজেন্ট থেকে সাপ্লাই করা হয়। তো এরা কিন্তু অনেক হাই স্যালারিতে আমাদের জাহাজে এসে আমাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদের এই সাগর পথ পাড়ি দেওয়াটাকে আরো কিন্তু সহজ করে দেয় আমাদের জন্য। না হলে যদি আমরা এই জাহাজে আমরা সিক্রেট এজেন্সি থেকে আমরা যদি এই ধরনের ফোর্স, স্পেশাল ফোর্স যদি আমরা না নিয়ে থাকি, সেক্ষেত্রে এই ইনফরমেশনটা কিন্তু ইসরায়েল, তারপরে এই ইউএসএ বলেন, অন্যান্য দেশের কাছে কিন্তু এই তথ্যগুলো পৌঁছে যায় যে আমরা গার্ড নিছি কিনা, এবং এখান থেকে একটা পার্সেন্টেজ তারা কিন্তু পায়। তো আমি ডিটেলস বলতে চাচ্ছি না, আরো অনেক কিছু ইনফরমেশন এখানে ইনক্লুডেড আছে। তো এগুলা বলতে গেলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি শর্টের মধ্যে বলে রাখি যে এই জায়গাটা এখন অনেক বিপজ্জনক। কিছুদিন আগেও এই জায়গা থেকে প্রায় 2-3টা জাহাজ হাইজেক করা হয়ে গেছে, কারণ সেগুলো অন্যান্য জাহাজ ছিল, তেলবাহী জাহাজ ছিল এবং বাল্ক ক্যারিয়ার ছিল, তারপরে